ছাত্ররা ডক্টর ইউনূসের মেধার কারণে বিশ্বজয়ী নোবেল পুরস্কারের কারণে বাংলাদেশের মতো জগা খিচুড়ি জায়গায় প্রধান উপদেষ্টা বানাইছেন। আপনি বুদ্ধিমান চিটাগাঙ্গের মানুষ মানি এটা, কিন্তু এই বাঙালি জাত এটা অটো চালায়, ভ্যান চালায়, খাল বিল করে, চোরা জাত, গম দেখলে সহ্য করতে পারে না, রাস্তা দেখলে টাকা দেখলে সহ্য করতে পারে না, খিচুড়ি দেখলে সহ্য করতে পারে না। এ জাতি ও ইউনূস কাকা আপনার এই নরম নরম ভাষায় হবে না। আপনি মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো ডান্ডা গরম হইতে হবে। আপনার নাম শুনলে যেমন রাস্তার মোড়ে মোড়ে দোয়া ইউনূস পড়ে, অন্যথায় দেশ চালানো সম্ভব না। বিএনপির চোরারা মার্কেটিং করিয়া ব্যবসা শুরু করছে, সারা রাস্তায় মার্কা দিয়া ভরা। ও ইউনূস কাকা, আপনি এই বুড়া বুড়া কথার দ্বারা এ জাতি ঠিক করতে পারবেন না। আপনার ওমরের মতো শক্ত হতে হবে। আপনার নাম শুনলে আওয়ামী লীগ দোয়া ইউনূস পড়বে, বিএনপি দোয়া ইউনূস পড়বে। প্যারা নবীর, মাহবুব নবীর, প্যারা উম্মতেরা, মাহবুব উম্মতেরা, এতিম নবীর, এতিম উম্মতেরা, এতিম যে হয় সে যদি সকলের ভালোবাসনেওয়ালা এতিম হয়, এমন একটা ছেলে যদি পৃথিবীতে আসে যার বাপ ভালো, মা ভালো, চেহারা ভালো, বংশ ভালো, নূর ভালো, ঘেরান ভালো, তো সে এতিম হইয়া গেলে সকলেই তারা সান্ত্বনা দেয়। গরিবের মানুষ, অসহায় রাস্তার শ্রমিকের ছেলে, দুর্বলের ছেলে, বাপ মারা গেলে, এতিম হয়ে গেলে মানুষ যায়, কিন্তু অতটা আদর সোহাগ দেয় না, অতটা সান্ত্বনা দেয় না। যে একটু ধনী, যে একটু বংশীয় মর্যাদা, যার বাবা খুব নামি দামি ছিল, মা খুব উচ্চ বংশীয় ছিল, যারা দেখতে অনেক ঢক, তো তারে সবাই আদর দেয়, সবাই মায়া দেয়। হ্যাঁ রে এতিম হয়ে গেছে, হ্যাঁ রে এতিম হয়ে গেছে। মেরে প্যারো হাবিব কিবরিয়া জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেলেন, বাপ নাই, মাও মারা গেলেন। আর আল্লাহ তাআলা এক এক আয়াত বইলা বইলা, এক এক কোরআন বইলা বইলা, এক এক সূরা বইলা বইলা, কখনো চন্দ্র, কখনো সূর্য, কখনো মেঘমালা, কখনো তারকা, কখনো ইয়াসিন, কখনো মুদ্দাসসির, কখনো তোহা, কখনো মুজাম্মিল, কখনো আদ-দুহা, কখনো ইন্না আতাইনাকাল কাউসার, কখনো আহজাব, কখনো নূর, কখনো আরাফ বইলা বইলা বারে 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 সান্ত্বনা দেয়। হাবিব আপনি কাঁদেন না, হাবিব আপনি মন ক্ষুণ্ণ হয়েন না, আপনি না আমার, আমি আপনার মতো এত কাউরে সুন্দর কইরা বানাই নাই। এই যতগুলি সূরা তেলাওয়াত করলাম আয়াত, এই সব সূরাগুলি, সব আয়াতগুলি আল্লাহ এতিম নবীজির সান্ত্বনা দেয় আর গুণ বয়ান করে। তুমি না এমন, তুমি না এমন, তুমি না এমন, তুমি না, তুমি কেমন কেমন কেমন, তুমি কেমন, তুমি কেমন পৃথিবীর কেউ জানে না, কল্পনা কইরাও জানতে পারবে না। তুমি কেমন আমি জানি, তোমার রূপ লাবণ্য কেমন আমি জানি, কোনো ভাষা দিয়া কল্পনা করা যায় না, কোনো সাহিত্য দিয়া বর্ণনা করা যায় না, কোনো সুর দিয়া রচনা করা যায় না। তুমি কেমন, তোমার চেহারা কেমন, তোমার প্রেম কেমন, তোমার মায়া কেমন, তোমার ঠোঁট কেমন, তোমার ভুরু কেমন, তোমার কপাল কেমন, তোমার নাক কেমন, তোমার নুরানি মেঘমালা ফুলের কলি কেমন, এটা পৃথিবীর কেউ দেখে নাই। যে দেখছে সে পাগল হয়ে গেছে। কখনো সাপে পাগল হইছে, কখনো গাছে পাগল হইছে, কখনো হরিণী পাগল হইছে, কখনো নওফাল ইবনে ওয়ারাকা পাগল হইছে, কখনো বুহাইরা রায় পাগল হইছে, কখনো চন্দ্র পাগল হইছে, কখনো সূর্য পাগল হইছে। কেউ তোমার রূপ লাবণ্য আসলটা দেখে নাই। আসলটা আমি দেখার জন্য, আসলটা আমি দেখার জন্য আমার কাছে নিয়ে আসলাম। এক দেখায় 23 বছর তাকাইছিলাম, তুমি আমার, আমি তোমার। হাবিবে কিবরিয়া সব কারে বলে, সব কারে বলে, নবীরে বলে। যত আয়াত তেলাওয়াত করলাম
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নবী ও তোমার এত ঘেরানওয়ালা বানাইলাম, এত নূরওয়ালা বানাইলাম, এত মায়াশীল বানাইলাম, এত লাবণ্যময় বানাইলাম, এত অপরূপ বানাইলাম, সবাইরে আমার মন মতো বানাই, সবাইরে আমার মন মতো বানাই, তোমারে আমার মন মতো বানাই নাই, তোমারে তোমার মন মতো বানাইলাম। ঢাইস আমার, অবয়ব কাটিং তোমার, ফুল আমার, ঘেরান তোমার, চন্দ্র আমার, নূর তোমার, সূর্য আমার, রশ্মি তোমার। আমার কথা বোঝেন আপনারা? খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, ওই নবীর ঘেরান যদি লাগাইতা, ওই নবীর ঘেরান যদি জিন্দিগিতে লাগাইতা, ওই নবীর ঘেরান এমন ঘেরানওয়ালা কইরা বানাইলাম, নবীর ঘেরান যে জিন্দিগিতে লাগাইছে তার ঘরটা ঘেরানওয়ালা বানাইয়া দিলাম, পরিবারটারে ঘেরানওয়ালা বানাই দিলাম, মেয়েটারে ঘেরানওয়ালা বানাই দিলাম, ছেলেটারে ঘেরানওয়ালা বানাই দিলাম, জামাইটারে ঘেরানওয়ালা বানাই দিলাম। আজকে ছেলেরে এক পদের ঘেরান লাগায়, মেয়েরে এক পদের পারফিউম লাগায়, কসমেটিক্স লাগায়, স্প্রে লাগায়, আতর লাগায়। দুনিয়াতে যত ঘেরানই হোক না কেন, যত খুশবুই হোক না কেন, যত উন্নত ফুল হোক না কেন, উন্নত ডিজাইন হোক না কেন, সব ডাস্টবিনে চলে যায়। আতরের প্যাকেট ডাস্টবিনে যায়, আতর শেষ হয়ে গেলে বোতল ডাস্টবিনে যায়, ফুলের মালা গলায় দেয়, শুকিয়ে গেলে ডাস্টবিনে যায়। ফুলের মালা ডাস্টবিনে যায়, সেন ডাস্টবিনে যায়, মেয়ের চাকচিক্য ডাস্টবিনে ফেলাইয়া দেয়, ঘরের চাকচিক্য ডাস্টবিনে ফেলাইয়া দেয়। আমার বন্ধুর আতর যদি কেউ লাগায়, মোহাম্মদী আতর যদি কেউ কিনা লয়, মোহাম্মদী নূর যদি কেউ লয়া লয়, মোহাম্মদী ঘেরান যদি কেউ লয়া লয়, এটা গায়ে জামা ময়লা না ময়লা হইলেও, এটা যদি ময়লা হয়, ঘরও না থাকে, জামাও না থাকে, আমি তারে ঘেরানওয়ালা বানা। যত ঘেরানই লাগান, রিক্সার মধ্যে উঠলে পিছে ঘামায় কি ঘামায় না? আমার কথা বোঝেননি আপনারা? রিক্সার মধ্যে উঠলে পিছনে ঘামায় কি ঘামায় না? আচ্ছা, আপনি যত দামি সৌদি আরবের হোক আর বিদেশের হোক আর যে দেশের আতরে লাগান না, যদি রিক্সার মধ্যে পিছনে বগল ঘামায়, নিচে ঘামায়, মৌজা ঘামায়, গাড়ির মধ্যে ঘামায়, তো আপনার আতর ঘেরান থাকে না, ঘামের গন্ধ আসে। কথা বুঝাই দিলাম? যত সুন্দরী মেয়ে আপনি লইয়া গাড়ির মধ্যে যান, স্প্রে মারেন, কতক্ষণ পরে যখন বগলের গন্ধ বাইরায়, কতক্ষণ পরে ঘাম দিয়া গন্ধ বাইরায়, কয় তুই হইরে বয়, দূরে যায় বয়, আমি সামনে বই, তুই পিছনে বয়। দুনিয়ার কোনো ঘেরান, দুনিয়ার কোনো ঘেরান স্থায়ী না, দুনিয়ার কোনো ঘেরান চলে না। দুনিয়ার যত নামি দামি ঘেরান বলেন, বোতল ডাস্টবিনে যায়, খোসা ডাস্টবিনে যায়, ফুল ডাস্টবিনে যায়, কালার ডাস্টবিনে যায়। হা হা একটা ঘেরানওয়ালা মানুষ বানাইলাম, একটা ঘেরানওয়ালা চেহারা বানাইলাম, একটা ঘেরানওয়ালা বডি বানাইলাম, তার শরীরের সাথে যে লাগে, যার ছোঁয়া লাগে, সে যদি এই নূরে মোহাম্মদী মোহাম্মদী আতর লাগায়, তার শরীরটারে ঘেরানওয়ালা বানায়। বেলালের চেহারা কালা, বেলালের নোংরা গোলাম, গায়ের মধ্যে ঘামের গন্ধ দিয়া ভরা, বেলালের ঘাম ঝরঝর কইরা পড়ে, কিন্তু বেলাল মোহাম্মদী আতর লাগাইছে, মোহাম্মদী বন্ধুত্ব, মোহাম্মদী প্রেমের ভালোবাসার আতর লাগানোর কারণে বেলালের ঘেরান আর সে আজিমে দামি হয়ে গেছে, বেলালের ঘেরান জান্নাতে দামি হয়ে গেছে। কেমন আমি বানাইলাম? সাহাবী, মদিনার গরিব সাহাবী, মদিনার গরিব সাহাবী, অসহায় দরিদ্র সাহাবী, মেয়ে বিবাহ দিছে। কি বিবাহ দিছে? কত কয়? মেয়ে বিবাহ দিছে। আফসোস, মেয়েটারে গায়ে একটা জামা দেওয়ার মতো, পোশাক দেওয়ার মতো আসবাব সাহাবীর নাই। বিবাহ দিয়ে দিছে, পোশাক দেওয়ার মতো, নতুন একটা থ্রি পিস কিনে দেওয়ার মতো,
মন যদি বাবার না থাকে, বাবার কলেজেরা টুকরা টুকরা হয়ে যায়। মা যদি জামাইরে কিছু না দিতে পারে, মেয়েটারে কিছু না দিতে পারে, এত আদর যত্ন করে এত কষ্ট করে মেয়েটারে লালন পালন করলাম, জামাই যদি না সে একটা ব্রিফ কেসের মধ্যে যদি কিছু অলংকারি কিছু জামা কাপড় কিছু না দিতে পারে, মা এত আদরের খাবারটাও দিয়ে দেয়, ভত্তাটাও দিয়ে দেয়, রং পালিশও দিয়ে দেয়, মেকআপও ভাই বিদেশ থেকে দিয়ে দেয়। মদিনার সাহাবী মেয়ে বিবাহ দিছে, মেয়েটারে দেওয়ার মতো কিছু নাই। বিবিও কান্দে, স্বামীও কান্দে। আমার আর তোমার বিবি হইলে স্বামীরে ধাক্কা দিত, যাও যাও অমুকের কাছ থেকে যে লোন লয়ে আসো, এনজিওর তো লোন লয়ে মায়া বিয়া দিছি 1 লাখ টাকা উঠাইলে মায়ারে বরযাত্রী বিদায় দিন। বউ পিরাপিরি করে, যাও তোমার সমন্দির কাছে ছোট হও, সমন্দি বিদেশ থেকে সমন্দিরে ফোন কইরা মেয়ে বিবাহ দিছে, ভাইয়ের কাছে চাও, ভাইনার কাছে চাও, নেতার কাছে চাও। আল্লাহর নবীর সাহাবী মেয়েরে কিছু দিতে পারে না, কলিজাটা টুকরা টুকরা হয়ে যায়। স্বামীরে কোনো জায়গায় পাঠায় নাই, না না না, এ রাত্রেবেলায় কোনো দুয়ারে যাবেন না, কোনো দুয়ারে গেলে কিছু পাবেন না। একটা দরজা খোলা, একটা প্রেমের দরজা খোলা, একটা মায়ার দরজা খোলা। তিনি হলেন আকায়ে নামদার, তাজেদারে মদিনা, নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যান যান ওনার কাছে যায় বলেন এই ঘটনা দেখেন, উনি ব্যবস্থা করে দিবে। সাহাবী কারো কাছে লোন নিতে যায় না। যেমন আমাদের দেশে বর্তমান যদি প্রধান উপদেষ্টা, উনি এক সময় মেয়েদেরকে লোন নেবার ব্যবস্থা করত। উনি নতুন মানুষ, ক্ষমতায় আসছে, উনি অনেক বুদ্ধিমান, ফাঁকনা ফাঁকনা কথা কয়, মুরব্বী আন্দাজ বিদ্যা বুদ্ধি কথা কয়। কিন্তু এই বাঙালি জাতি, দেড় ব্যাটারি জাতি, অটোওয়ালা জাতি, ঠেলাওয়ালা জাতি, আওয়ামী লীগের সামসাগিরি জাতি, বিএমপির সোরাগিরি জাতি, এগুলি বুড়িয়া বুড়িয়া, ও ইউনুস কাকা আপনি এই বুড়া বুড়া কথার দ্বারা এ জাতি ঠিক করতে পারবেন না। আপনারে ওমরের মতো শক্ত হতে হবে। আপনার নাম শুনলে আওয়ামী লীগ দোয়া ইউনুস পড়বে, বিএমপি দোয়া ইউনুস পড়বে। বর্তমানে আমি কমো ইনশাআল্লাহ, নবীর মায়ার যতগুলি আয়াত তেলাওয়াত করছি সব আয়াতের তর্জমা করব ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্ররা ডক্টর ইউনুসের মেধার কারণে, বিশ্বজয়ী নোবেল পুরস্কারের কারণে বাংলাদেশের মতো জগা খিচুড়ি জায়গায় প্রধান উপদেষ্টা বানাইছেন। আপনি বুদ্ধিমান, চিটাগাঙ্গের মানুষ মানি এটা, কিন্তু এই বাঙালি জাত এটা অটো চালায়, ভ্যান চালায়, খাল বিল করে, চোরা জাত, গম দেখলে সহ্য করতে পারে না, রাস্তা দেখলে, টাকা দেখলে সহ্য করতে পারে না, খিচুড়ি দেখলে সহ্য করতে পারে না। এ জাতি ও ইউনুস কাকা আপনার এই নরম নরম ভাষায় হবে না। আপনি মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো ডান্ডা গরম হইতে হবে। আপনার নাম শুনলে যেমন রাস্তার মোড়ে মোড়ে দোয়া ইউনুস পড়ে, অন্যথায় দেশ চালানো সম্ভব না। বিএমপির চোরারা মার্কেটিং করিয়া ব্যবসা শুরু করছে, সারা রাস্তায় মার্কা দিয়া ভরা। সাবধান, বলে দেই কলিজা ব্যথালিয়া বলে যাই। রংপুরে আবু সাইদ শাহাদত বরণ করছে, চাঁদপুরে খোবায়েব শাহাদত বরণ করছে, জামালপুরে জামিল শাহাদত বরণ করছে, খুলনায় মুগ্ধ শাহাদত বরণ করছে, উজানির নাজিম সাহেব, উজানির নাজিম সাহেব খোবায়েব শাহাদত বরণ করছে, যাত্রাবাড়ির ছাত্র শাহাদত বরণ করছে, লালমাটিয়ার ছাত্র শাহাদত বরণ করছে, জামিয়া রহমানিয়ার ছাত্র শাহাদত বরণ করছে, চরমোনার মুরিদেরা শাহাদত বরণ করছে। রংপুরের দামাল ছেলে, জামালপুরের দামাল ছেলে, বগুড়ার দামাল ছেলে, যে রক্তের বন্যায় স্বৈরাচার সরকার থেকে জাতীয় পতাকা, যে ইসলামীর উন্নত পতাকার জন্য এক দেশ পাইলা, এ দেশ ছাত্রর রক্তের বন্যায় স্বাধীন হয়েছে। এ দেশে নতুন করিয়া আবার কারো মূর্তির ছবি, কোনো মহিলার ছবি, কোনো মানুষের ছবি কোনো অফিসে আমরা দেখতে দিব না। একমত আপনারা? ছবি নামাইলাম না, ছবি নামাইলাম, আবার ছবি টাঙাইয়া ব্যবসা শুরু করছো, মিছিল শুরু করছো। ভুল ভুল ভুল। বোঝেন, ওয়াজ মিলবো ইনশাআল্লাহ। দেখেন ইউনুস কাকারে বইলা দেই,
গরমন গরমন, নাইলে বাঙালি চালাইতে পারবেন না। বিএমপি রাস্তায় মার্কা দেখলে বিএমপির মার্কা ফুরাইয়া দিবেন। আওয়ামী লীগের হাত পাও প্রয়োজনে সব বা লাগাতার যে তারা লুটপাট করছে ভাঙ্গা দিবেন, কিছু হইব না। মাফ করলে গোলাম আজম সাহেব করতে পারে, চরমনের মীর সাহেব মাফ করতে পারে, ওনারা পীর, ওনারা উদারতা, কিন্তু ইউনুস কাকা আপনি মাফ করতে পারেন না। জামাতের আমির মাফ করতে পারে, চরমনের পীর সাহেব মাফ করতে পারে, হেফাজত মাফ করতে পারে, কিন্তু দেশের সম্পদ লুট করছে আপনি মাফ করলে দেশ চলবে না। কেননা দেখেন চেয়ারম্যান ফলাইছে, কোন চেয়ারম্যান আসেনি? হ্যাঁ, কোন চেয়ারম্যানে আসেনি, আওয়ামী লীগের কোন নেতা আসেনি, উপজেলার চেয়ারম্যানে আসেনি, থাকলেও চেয়ারম্যানই নাই। এটারা থাকলেও আমি জানি তো, থাকলেও বিএমপির বড় বড় নেতা করে 25 লাখ 30 লাখ 50 লাখ মারিয়ে দেয় যে আমার বাড়িঘর ঠেয়া। এই ঘটনা হওয়ার ঘটতে আছে। ওই তারা যে মার্কার লাগাই আইছে ওই তারাও চোর কম না। এদেশ ওলা আমাদের রক্তের বন্যায়, ছাত্রদের রক্তের বন্যায় নতুন একটা দেশ পাইলাম। এদেশে আবার কইরা নতুন করে কোনো মহিলার, কোনো মানুষের ছবি সরকারি অফিসে মানুষের মাথার উপরে মানুষের ছবি থাকবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আখলাক নিয়ে আসছে, এক রোশনি নিয়ে আসছে, এক দ্বীন নিয়ে আসছে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর উপরে এলো। এবার আমাদের কাম কি? আমাদের কাম আমরা কদ্দুর ওয়াজ কইরা গেলাম গিয়া না, চরমনের পীর সাহেবের কাম কদ্দুর ভাষণ দিয়া গেল গিয়া না, শাইখুল হাদিসের ফুতের কাম কত জনসভা কইরা, শাইখুল হাদিসের ফুতে লাফায় রিকশা মার্কা লইয়া, চরমনের পীর সাহেবে লাফায় ফাঙ্কা মার্কা লইয়া, জামাত ইসলাম লাফায় দাড়ি বাল্লা লইয়া। আমি বলি না 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 না, কোনো লাভালাভি নাই, কোনো মার্কা লয়া লাভালাভি নাই। হাতে হাত মিলাইলে হবে না, গলায় গলায় মিলাইলে হবে না। জামাত চরম নাই, ওজানি খেলাফত যত দল আছো ওলামায়ে কেরাম হৃদয়ের হৃদয়ের গোল টেবিলে মিশাও, কাঁধে কাঁধ মিলাইলে হবে না, দিলে দিল মিলাইতে হবে। বাংলাদেশের সোনার ছেলেদের খোবাইবের রক্ত বিথা যাবে না, সাদের রক্ত বিথা যাবে না, সাইদের রক্ত বিথা যাবে না। যদি জামাতের আমির, চরমনের আমির, মামুলক শাহ, শেখুল হাদিস শাহ সব মার্কা বাদ দিয়া দিলের মার্কা একজন মুরব্বী আমির মানিয়া, একজন আল্লাহওয়ালার সামনে সব ভেদাভেদি মিটাইয়া দিয়া এদেশ নতুন করে আবার কোনো নারী নেতৃত্বে, আবার কোনো গং নেতৃত্বে, গণপরিষদের নেতৃত্বে, আবার কোনো দূষর এনজিওদের নেতৃত্বে, আমেরিকার দালালদের নেতৃত্বে এদেশ আর দিতে রাজি না। এজন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আপনাকে হৃদয়ে মিলাইতে হবে। চরমনের পীর সাহেব আপনার হৃদয়ে মিলাইতে হবে, যাত্রাবাড়ি হুজুর হৃদয়ে মিলাইতে হবে। ওয়াজে যে আমি কইয়া দিলাম না না, জাতির হৃদয়ে কাইরালন, জাতির ফেসবুক কাইরেন না, ঘরে ঘরে যায়া, রোডে রোডে যায়া। ইউনুস কাকারাও বলতেছি আপনি নতুন করিয়া ওলামাদের জিম্মাদারি দিয়া দেন, সেনাবাহিনীর জিম্মাদারি দিয়া দেন, মেধাবী প্রফেসরের জিম্মাদারি দিয়া দেন। রাস্তা ঠিক করুক, রাস্তার অবস্থা কোনো জায়গায় ভালো না, চেয়ারম্যানরা ফলাইছে, কন্ট্রাক্টররা ফলাইছে, এমপিরা ফলাইছে। এগুলি ঠিক করতে গেলে মিষ্টি মিষ্টি সামাজিকতার ভাষণে হবে না, এগুলি ঠিক করতে হলে যোগ্য ওলামায়ে কেরামরে জায়গায় জায়গায় বসাইতে হবে। নবী ওই দিন নিয়ে আসছে, নবী ওই সিরাত নিয়ে আসছে, নবী ওই আখলাক নিয়ে আসছে, নবী ওই মায়া নিয়ে আসছে। ওই মায়া নবীরে আল্লাহ যতগুলি আয়াত শোনায় আর বলে নবী ও আমার হাবিব আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবীর আদর্শ শিখাইতেছে কোরআন সূরা আযাব 21 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত। ওগো নবী ও আপনার মদিনাওয়ালার আতর যারা লাগাইবে, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, তারা যখন যুদ্ধ দেখবে পিছনে পলাবে না। ওগো নবী ও আপনার আতর যারা লাগাইবে,
আপনার ঘেরান যারা লাগাইবে, আপনার দ্বীনের পতাকা যারা নেবে, আপনার মায়া যারা লাগাইবে, নবী গো ফালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা ক্বালু মা হাযা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু, বলবে এটাই আল্লাহ আল্লাহর রাসূলের ওয়াদা। যুদ্ধ আসলে যুদ্ধ হবে, বাধা আসলে বাধা হবে, কিন্তু ইসলামের পতাকা ছাড়া, কালেমার পতাকা ছাড়া কোনো মানুষের বানানো মূর্তির ছবি আর এদেশে হবে না। নবীর সিরাত, নবীর সিরাত। হুজুর কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এক নম্বর সিরাত হইল ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ জিকির লাগাও, প্রেমের জিকির লাগাও, মারিফাতের জিকির লাগাও। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, যুদ্ধ যখন দেখবা, শত্রু যখন দেখবা, তখন নবীর প্রেমিকরা বলে ক্বালু হাযা, এটা আল্লাহর ওয়াদা। ময়দানে গেলে হয় যুদ্ধে গাজী হব, নাই শহীদ হয়ে যাব। আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলাম, দৌড়াইলেই আল্লাহ পেয়ে যাব। পুরা সূরা আহজাবের মধ্যে, পুরা সূরা আহজাবের মধ্যে এক এক আয়াত ধরে আল্লাহ বলেন আর মায়া লাগান। কারে বলেন? এতিম, অসহায়, দরিদ্র, মুখটা মলিন হয়ে গেলে, চেহারাটা মলিন হয়ে গেলে সাথে সাথে আল্লাহ জিবরিল আমিন রে পাঠান। জিবরিল যাও না, যে আমার হাবিব রে একটু সান্ত্বনা দিয়ে দাও, আমার হাবিব রে বলো ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার হাবিবেরে বলো আমি আমার বন্ধুরে সারি নাই। সারবো কেন? সারবো কেন? আমি আমার বন্ধুর প্রেমে পাগল। সব রূপকার আমার বন্ধুর কারণে বানাইলা। সবাই আমার বন্ধুরে দেখে পাগল হয়, সাপে আমার বন্ধুরে দেখা পাগল হয়, গাছে আমার বন্ধুরে দেখা পাগল হয়, খেজুর গাছে আমার বন্ধুর প্রেমে পাগল হয়, মরা খুঁটি আমার বন্ধুর প্রেমে কান্দে, গুইসাপ আমার বন্ধুরে দেখার জন্য পাগল হয়, ঈগল পাখি আমার বন্ধুরে দেখা পাগল হয়, হরিণী আমার বন্ধুরে দেখা পাগল হয়, গরিব আমার বন্ধুরে দেখা পাগল হয়, রাস্তার গুইসাপ আমার বন্ধুরে দেখা পাগল হয়, পাথর আমার বন্ধুরে দেখা পাগল হয়, চাঁদ আমার বন্ধুরে দেখা পাগল হয়। হাবিব ও জিবরিল যে বলো বলো আমি আল্লাহ আমার বন্ধুর পাগল। কেমন মায়া! আমার বন্ধুর প্রশংসা আমার কাছে বড় ভালো লাগে। এই যে যতগুলি আয়াত পড়লাম সব আল্লাহ আমার বন্ধু, আল্লাহর বন্ধুর সিরাত বলে। কি সিরাত? ইয়াসিন, ও আমার হাবিব, ও আমার ইয়াসিন, তোহা, ও আমার তোহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার মুজাম্মিল, ও আমার মুদ্দাসির, ও আমার আদ-দুহা দাঈ ইলাল্লাহ। এবার আল্লাহ বলে কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ। আমার হাবিব পাহারাদারি করার জন্য মক্কার মুআজ রে বডিগার্ড বানাইছে, সাদ রে বডিগার্ড বানাইছে, জুবাইর রে বডিগার্ড বানাইছে। আল্লাহ বলে না 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 হাবিব, ওরা আপনার বডিগার্ড দিয়া পারবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব বাদ দিয়ে দেন, জিবরিল আর মিকাইল আপনার বডিগার্ড। এক এক আয়াত বলে আর এক এক সূরা বলে। সূরা মুজাম্মিল বলে সিরাত বয়ান করে, সূরা মুদ্দাসসির বলে সিরাত বয়ান করে, সূরা আহজাব বলে সিরাত বয়ান করে, সূরা তোহা বলে সিরাত বয়ান করে, গুণ বয়ান করে, চেহারা বয়ান করে, প্রেম বয়ান করে, লাবণ্যতা বয়ান করে, সৌন্দর্য বয়ান করে, জ্ঞান বয়ান করে। কেন পাগল হবা না? আমি না আমার বন্ধুর ঘেরানে পাগল, আমি না আমার বন্ধুর রূপে পাগল। তুমি পাগল হবা না কা? সাহাবীর বিবিও পাগল, সাহাবীও পাগল। বলে জান জান, কোনো দরজায় যে লাভ নাই, এনজিওর দরজায় যে লাভ নাই, দুনিয়ার দরজায় যে লাভ নাই। একটা দরজায় যায়, ওনার দরজায় গেলে খালি হাতে ফিরাবে না। ও আম্মাসা ইলা ফালা তানহার, সিরাত বয়ান করছে।
ওনার দরজায় গেলে খালি হাতে ফিরাবে না। স্বামী অন্ধকার রাত্রে মদিনার গ্রাম পাড়ি দিয়া নবীর ঘরের কাছে আসিয়া হাউমাউ কইরা কাঁদা দিছে। কিরে বাইরে কে কান্দে? বাইরে কে কান্দে রে? তো দেখে এক গরিব সাহাবি, চাষি সাহাবি কাঁদতেছে। কিরে তোমার কি হয়েছে, কাঁদো কা? এবার বাপ মেয়েটারে যদি খাবার না দিতে পারে, একটা জামা না দিতে পারে, জামাইটারে বিদায় না দিতে পারে, তাহলে একটা গ্রামের বাপ মেয়েটার জন্য কতটা কলিজা ব্যথিত হয়। সাহাবী বাপ হাউমাউ করে নবীর কথায় আরো মায়া আপ্লুত হয়ে গেছে। এবার আরো কাঁদা দিয়া নবী ও বড় আশা নিয়ে আসছিলাম, বড় মায়া নিয়ে আসছিলাম। বলে কি বলবি তো, কাঁদিস না। আমি মেয়েটা বিবাহ দিলাম, জামাই আয়সা ঘরের মধ্যে বসা, বেয়াই আয়সা বসা রাত্রে বেলায়। এখনকার মতো তো ডগ ডোল পিটায় না, রাত্রে বেলায় মেয়ে বিবাহ দিয়া রাত্রে বেলায় বিদায় দিয়ে দিত। যত কমিউনিটি সেন্টারে নেয় ঢাক ডোল পিটায়, তত সারাসারি হয়, তালাক হয়, মারামারি হয়। সাহাবি, গ্রাম্য সাহাবি, চাষি সাহাবি মেয়েরে বিবাহ দিয়ে দিছে, রাত্রে বেলায় জামাই লইয়া যাইব। দেওয়ার মতো কিছু নাই, খাবার দেওয়ার মতো কিছু নাই। নবীজির দরবারে আসিয়া নবীজির কাছে চাইলে খালি হাতে ফেরত যায় না। নবী কাঁদিয়া দিয়া বলে, সাহাবি রে ওয়াম্মাসা ইলা ফালা তানহার ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এমন সময় আসলি নেমতের আমার কাছেও কিছু নাই, তোরে খেজুর দেওয়ার মতো নাই, খাবার দেওয়ার মতো নাই, টাকা দেওয়ার মতো নাই, তাহলে খালি হাতে যাবি কা? আমি নবী কাউরে খালি হাতে ফেরত দেই না। আমারে আল্লাহ বলছে খালি হাতে ফেরত দিবেন না। তাহলে ল আমারে আল্লাহ ঘেরানোলা বানাইছে, আতরলা বানাইছে, প্রেমিক বানাইছে, যা যা একটা বোতল লইয়া। তো সাহাবী মনে করছে বোতল নিয়ে আসতে বলছে, তো বোতল লয়ে যাই। হয় কদ্দুর স্বর্ণ, কদ্দুর রূপা, হীরার টুকরা কিছু দিয়া দিব, বোতলে বইরা লয়ে যাম, এই কথাই নবী বলছি। কপ্তুদুন খাবার দাবার নাই। সাহাবী বুড়া মানুষ, কাঁদো কাঁদো অবস্থায়, যে বলেন নবী বোতল আনছিল। নবী বোতলটা লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বগল থেকে এক বোতল ঘাম বাইর করছে। বগল থেকে এক বোতল ঘাম বোতলের মধ্যে বইরা দেখে যে ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। সাহাবী পাগল পারা গেছে, হুজুর কি দিলেন? এত ঘেরান জীবনে কোনোদিন আমি দেখি নাই, এত ঘেরান জীবনে কোনোদিন আমি সুখী না। আমার পাগল বানাই দিলেন। আনাস বলেন, ওয়ালা শামামতু মিসকান মিন আতিয়াবু মিন ইরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীর গায়ের ঘামের চাইতে এত খুশবুওয়ালা কোনো জিনিস পৃথিবীতে সুখী না। সাহাবী মুগ্ধ হয়ে গেছে। কানিস না, লইয়া যা, জামাই প্রফুল্ল হইয়া যাবে, জামাই মোহিত হইয়া যাবে, মেয়ে মোহিত হইয়া যাবে, খাবার দেওয়া লাগবে না, বিবি খুশি হইয়া যাবে, বাচ্চা খুশি হইয়া যাবে, বেয়াই খুশি হইয়া যাবে, বরযাত্রী খুশি হয়ে যাবে। সাহাবী অন্ধকারে, হাদিসের রওয়ায়াত, বোতল লয়ে 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 দৌড়ায়। রাত্রে বেলায় মদিনার দুই পাশে ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। মদিনার মানুষেরা বাইরে গেছে। এই রাত্রে বেলায় এত মিশকু আম্বারের ঘেরান লইয়া কে যায় রে, কে যায়? এ সাহাবী যত দূর যায়, মদিনার আবাল বনিতা, মদিনার সমাজের মানুষ বাইরে বাইরে সাহাবীর ঘেরানে পিছনে পিছনে যায়। যে জমা হয়ে গেছে, কেউ তো বলে নাই।
বিবাহর কথা সমাজে ডাকডোল পিটায় নাই, এবার সব মানুষ জমা হয়ে গেছে, ঘেরান আর ঘেরান, ছেলে বলে ঘেরান, মেয়ে বলে ঘেরান, বিবি বলে ঘেরান, বাচ্চা বলে ঘেরান, জামাইতে বলে মুগ্ধ হয়ে গেলাম আব্বা এত সুন্দর খুশবু, ইডেন জাপানের চাইতে তৎকালীন যুগে আতরের ঘেরানের একটা প্রচলিত দাম ছিল। হাদিসের ভাষায় বোঝা যায় হযরত মাসআব ইবনে উমাইর ডেলি 200 দিরহামের ঘেরান লাগাইতো, কাব ইবনে আশরাফ নামি দামি ঘেরান লাগাইতো, আবু জাহেল ঘেরান লাগাইতো, নবীজি খুশবু লাগাইতেন। খুশবুর প্রচলন ছিল, সাহাবীরা মদিনাওয়ালারা পাগল হয়ে গেছে, কে রে এত সুন্দর খুশবুওয়ালা, বাড়ির মধ্যে মানুষ ভরা, সবাই ঘেরানে পাগল, পুতের বউ ছেলে পাগল, জামাই পাগল, আব্বা আর কিছু লাগবে না জলদি, বলে নবীর কাছে গেছিলাম, নবী কিছু দেয় না, এক বোতল ঘেরান দিয়া দিছে, এটা লইয়া মায়া লইয়া যা। হাদিসের রওয়ায়াতের পৃষ্ঠায় আছে ওই বাড়ির নাম মদিনার ঘেরানওয়ালা বউ বাড়ি। মেয়েরে স্প্রে লাগাও, কলেজের স্প্রে লাগাও, ছেলেরে কলেজের স্প্রে লাগাও, বিদেশের স্প্রে লাগাও, ঘাম দিলে গান্দা হয়ে যায়, জামা ময়লা হইলে গান্দা হয়ে যায়, শরীর ময়লা হইলে গান্দা হয়ে যায়, ফুল ময়লা হইলে ডাস্টবিনে পড়ে যায়। কিন্তু সাহাবী এমন ঘেরান লাগাইছে, বলে না না, নবীর ঘেরান যে লাগাবে এটা কোনোদিন গান্দা হবে না। কোন নবী? মায়ার নবী, যে নবীর সিরাত আল্লাহ মুজাম্মিল নবী, ও ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। যত আয়াত আমার এতিম বন্ধুরে সান্ত্বনা দিলা। আমার বন্ধুর প্রশংসা শুনতে আমার ভালো লাগে। কে বলে? কে বলে? আল্লাহ বলে সূরা আহজাবের আয়াত, আমার বন্ধু আমার হাবিব, আমার প্রেম, আমার প্রেমাস্পদ, যার অবয়ব রূপ দিয়া বুখারীর রওয়ায়াত জানে এমন কইরা বানাইলাম, যারে তার মন মতো কইরা বানাইলাম, তার অবয়ব কাটিং, তার সৌন্দর্য শুনতে আমার বড় ভালো লাগে। আল্লাহু আকবার। নবী এরম বসা মদিনার মসজিদে, মদিনার এক কবি সাহিত্যিক হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা বলে, নবী ও আমার মনে চায় কবিতা গায়া গায়া, গীত গায়া গায়া, গজল গায়া গায়া আপনার একটু প্রশংসা করি। দেশের মনে চায় না? আমাদের দেশের বাচ্চারা গায় না? ছোট ছোট মাদ্রাসায় গজল গায়া মন পাগল করে না? নবী সাহাবী হাসান ইবনে যায়েদ, হাসান বিন যায়েদ, নবী আমার আপনার প্রশংসা করতে একটু মন চায়। থাম, আমার সামনে বসে আমার প্রশংসা করবা, এটা হাদিসে নাই, এটা ভালো লাগে না। নবী যায়েদ রে, হাসান রে থামায় দিছে। এমন সময় আল্লাহ জিবরিল আমিন রে পাঠিয়ে দিছে, জিবরিল যাও যাও আমার হাবিব রে যে বলো, আমার হাবিবের প্রশংসা আমি আল্লাহরও শুনতে ভালো লাগে। হাসান রে দাঁড়ায় দাও, জিবরিল দাঁড়ায় দাও, তুমি শিখায় দাও হাসান যেন আমার বন্ধুর প্রশংসা করে। আল্লাহু আকবার। জিবরিল এসে গেছেন। এবার নবীজি বলে, কুম ইয়া হাসান আইয়াদাকাল্লাহু বিরূহিল কুদুস। হাসান দাঁড়াও দাঁড়াও, তোমারে জিবরিল আমিন সত্যায়িত করছে। জিবরিল এসে গেছে। জিবরিল তোমারে বলতে বসে, হাসান বেহুশ অবস্থা থেকে তরি হইয়া তাজা হইয়া কোন ভাষায় বলবে, জিবরিল শিখায় দেয় নবী কেমনে আপনার কি প্রশংসা করব। এবার হাসান বলে, বুখারীর রিওয়ায়াত, মা আহসানু মিনকা রাআইতু, আমি আপনার চাইতে এত সুন্দর আমার নজরে আর কোনো মানুষ দেখি না। ওয়া আজমালু মিনকা তালিদিন নিসাউ, মক্কা পৃথিবীতে কোনো মা আপনার যে সুন্দর বাচ্চা জন্ম নেয় না। আল্লাহু আকবার। খুলিকতা মুবারাকাম মিন কুল্লি আইবিন, আমার নবীরে আল্লাহ বলেন
আমার নবীরে আমি এমন করে রূপক দিয়ে বানাইলাম, সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র ঘেরানওয়ালা কইরা বানাইলাম। কেমন বানাইলাম, কেমন বানাইলাম? কান্নাকা কদ খালাক্তা, কান্নাকা কদ খালাক্তা কামা তাশাউ। আপনি যেমনে চাইছেন আমি আপনারে আপনার মন মতো কইরা বানাইলাম। চন্দ্র আমার মন মতো বানাইলাম, ফুল আমার মন মতো বানাইলাম, সাগর আমার মন মতো বানাইলাম, হাসনা হেনা আমার মন মতো গেরান দিলাম। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম। এই বাচ্চার চেহারাটা সৌন্দর্য মায়ের রেহেমের মধ্যে আল্লাহ সুন্দর দিয়া বানাইছে। আকাশ আল্লাহ সুন্দর দিয়া বানাইছে, তারকা আল্লাহ সুন্দর দিয়া বানাইছে, পাহাড় আল্লাহ সুন্দর দিয়া বানাইছে, মেঘমালা আল্লাহ সুন্দর দিয়া বানাইছে। নবীরে বলে কান্নাকা কদ খুলিকাত কামা তাশাউ। ও হাসান, আমার নবীর বলো বলো বলো, আমার নবীরে আমি আমার মন মতো বানাই নাই, আমার নবীর বানানেওয়ালা আমি, কিন্তু চেহারাটা অবয়ব সৌন্দর্য আমার নবীর মন মতো হয়েছে। আল্লাহু আকবার। ঢাইস আমার কাঠিন আমার নবীর, ঢাইসকারী আমি, কিন্তু সাজানেওয়ালা রূপক দেনেওয়ালা নিজে নিজে নবী। কান্নাকা তাশা, ফুল চেহারা দিলাম ঘেরানওয়ালা আমার বন্ধু। বন্ধু তোমার নূরে আসমানের নূর, চন্দ্রের নূর, মেঘমালার নূর, ফুলের ঘেরা, পৃথিবীর ঘেরা। তুমি না হইলে ও বন্ধু তোমারে দেখার জন্য, তোমারে সান্ত্বনা দেওয়ার জন্য বার 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 আয়াত তেলাওয়াত করি, বার বার ডাক দেই, বার বার আমি আমার বন্ধুরে ভুলি নাই। আমি আমার বন্ধুরে কাউসার দিলাম। জান্নাতের পাতায় পাতায় মোহাম্মদ, জান্নাতের গাছে গাছে মোহাম্মদ, ফলে ফলে মোহাম্মদ, জান্নাতের ওয়ালে ওয়ালে মোহাম্মদ। আদম আর হাওয়ারে আল্লাহ প্রথম নবী আদম রে বানানোর পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানোর পরে জান্নাতের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মা, সুন্দরী বিবি হাওয়ার সাথে বিবাহ পড়াইয়া দিছে। এবার আদম এত সুন্দরী বউ দিলাম, মোহর দিবি না রে? কাল্লা মোহর কি দিন? একটা নাকফুল স্বর্ণের দিয়া দেই, একটা জান্নাতের স্বর্ণের হীরের টুকরা দিয়া দেই। জান্নাতের স্বর্ণের অভাব নাই, হীরার অভাব নাই, রূপার অভাব নাই, জবরজদের অভাব নাই। আল্লাহ বলে আদম রে না না না, জান্নাতে স্বর্ণের টুকরা দিলে মোহর আদায় হবে না। বলে তাহলে কি দেব? দেখো না, দেখা লাও। বলে কি দেখি? বলে পাতা দেখলে মোহাম্মদ, ফল দেখলে মোহাম্মদ, ঝর্ণা দেখলে মোহাম্মদ, পল্লা দেখলে মোহাম্মদ, হ্যাঁ ঝর্ণার লাইনে মোহাম্মদ, দেওয়ালে দেওয়ালে মোহাম্মদ, ঝর্ণার ওয়ালে ওয়ালে মোহাম্মদ। আদম রে, আমার বন্ধুর নাম পড়লে মোহর আদায় হয়ে যাবে। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, প্রথম নবী, প্রথম মানুষ। একটা ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে বাইর কইরা দুনিয়া আবাদ করলেন। লম্বা ইতিহাস, 10টা ওনার ছেলে, ওর মধ্যে একটা ছেলে নবী হইছে। কয়টা? আদম নবীর এক ছেলে নবী হইছে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষেরে বলে, ওগো বেটা শীষ, তোমার বংশে একজন নবী আসবে, আখেরি নবীর বংশ। সে আমার চেয়ে অনেক দামি হবে, আমার চেয়ে অনেক মর্যাদাশীল হবে, আমার চেয়ে অনেক মাকামওয়ালা হবে। ছেলে কয় আব্বা, বাবার চাইতে ছেলে মাকামওয়ালা হয় কেমনে? কয় বেটা রে, ছেলের কথা, বাবার কথা, নবীর কথা কি বলবো? ও নবীর উম্মতের কথা শুনবানি। আব্বা কি গন? কয় নবীর কথা তারিফ কি করব? নবীর তারিফ তো আল্লাহ করছে। এই যে আয়াতগুলি, এই যে আয়াতগুলি সব কার তারিফ? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। পুরা 29 পারায়, 30 পারায়, 28 পারায়, 26 পারায়, 25 পারায়, 24 পারায়, 22 পারায় আযাবে এক এক সূরা বলে, তোহা বলে, ইয়াসিন বলে, দাই বলে, নজির বলে, আকিব বলে, হাসি বলে, মাশার বলে, আউয়াল বলে, আখির বলে, ইতিম বলে, সব বলে। একজনের প্রেমে পড়ে, সে হলো আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলে, বেটা শীষ, কি বলবো কি বলবো? নবীর কথা বলি না, উম্মতের কথা শুনবানি। আব্বা বলেন, আমি একটা গুনাহ করছি। কয়টা গুনাহ? আমি একটা ভুল করছি, যার কারণে আমার ভুলটা সারা পৃথিবীতে প্রকাশ করে দিছে। আদম নবীর ভুল প্রকাশ হয়েছে কি হয় নাই? পৃথিবীর মানুষ জানে কি জানে না? আমি একটা ভুল করছি,
আমার গার থেকে জান্নাতের পোশাক খুলে লাইছে। একটা ভুল করছি, তোমার মারে আর আমারে আলাদা করায় লাইছে, জান্নাত থেকে বাইর করে দিছে। 300 বছর বন্ধ কান্দাইছে, দুইজনের দুই প্রান্তে রাখছে। ও আমার বেটা ওই নবীর উম্মতেরা সকালে গুনাহ করবে, রাত্রে গুনাহ করবে, সন্ধ্যায় গুনাহ করবে। শুনবানি ওই নবীর উম্মতের কত দাম, হাজারো গুনাহ করবে, লাখো গুনাহ করবে। লাউ আনানিস সামা, আসমান পাহাড় গুনাহ করে ভরে দিবে। একবার শুধু বলবে আল্লাহ তোমার হাবিবের উম্মত, তোমার এতিম নবীর উম্মত, বলতে দেরি আমি উম্মতের দোষ প্রকাশ করি না, সাথে সাথে মাফ কইরা দে। এই উম্মতের গুনাহ প্রকাশ করি না, দোকানের গুনাহ প্রকাশ করি না, রাত্রের গুনাহ প্রকাশ করি না, মার গুনাহ প্রকাশ করি না, স্বামীর গুনাহ প্রকাশ করি না। প্রকাশ করে দিলে সমাজে বসবাস করতে পারতাম, আমি এন ওয়াজ করতাম না 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 না। ও ভাই, এজন্য ঘেরান যদি ঘর বানাইতে চাও তাহলে দুনিয়ার পারফিউম দ্বারা হবে না, দুনিয়ার কসমেটিক স্প্রে দ্বারা হবে না। মুহাম্মদ আতর লাগাও। মুহাম্মদি আতর কসুয়া বাজারে পাওয়া যায় না, চাঁদপুরে পাওয়া যায় না, ইডেনের আতরে কাতর হয় না, অস্ট্রেলিয়ার হয় না, ইউনুস মার্কায় হয় না, জাপানি মার্কায় হয় না, বিএমপি মার্কায় হয় না, মার্কার দ্বারা হয় না। মুহাম্মদি আতর সিরাতুন নবী ওয়া যাকারুল্লাহ কাসীরা। মুহাম্মদি আতর এই মাদ্রাসার ছেলেরা কোরআন সিনায় লয়া লয়া লাগায়। কোরআন হলো মুহাম্মদি নূর, মুহাম্মদি আতর। এই আতর যারা বুকে লাগাইবা মামা, এই আতর যদি গলায় লাগাও, ছেলের গায়ে লাগাও, ঘর ঘেরানওয়ালা হবে। আল্লাহু আকবার। কারা কারা আতর লাগাইতে চাই? মুহাম্মদি আতর লাগাও, মুহাম্মদি প্রেম লাগাও, মুহাম্মদি খুশবু লাগাও। এই খুশবু মাদ্রাসার বাচ্চার কাছে পাওয়া যায়। যদি ওর নাকের কোনায় ময়লা, যদি ওর জামা ময়লা, কিন্তু ও কোরআন তেলাওয়াত করলে পাগল হয়ে যায়। 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা যখন সূরা আহজাবের মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম নামাজে দাঁড়ায়া পড়ে, সারা পৃথিবী পাগল হয়ে যায়। এই মুহাম্মাদি ঘেরান কারা কারা লাগাইবেন?